এই কাহিনী এমন এক ইঁদুরকে নিয়ে যে কিনা মানুষের মতো কথা বলতে পারে। এই ইঁদুরটি একজন সেলসম্যানের। সেলার তার ইঁদুরকে নিয়ে রাজপ্রাসাদে যায়, কারণ আজ এখানে সকল প্রজাদের স্যুপ খাওয়ানো হবে। আর এই স্যুপ বানাবে শাহী বাবুর্চি। আসলে এই শেফের কাছে এমন এক জিন আছে যে কিনা এই স্যুপ বানাতে সাহায্য করে থাকে। কিন্তু এই স্যুপ বানানোর সময় ভুলবশত ওয়াইনের বোতল স্যুপের মধ্যে পড়ে যায়। আর স্যুপ টেস্ট করার সময় মনে হয় আজ পর্যন্ত এই স্যুপ সবচেয়ে সেরা স্যুপ হয়েছে। সেলারের কথা বলা ইঁদুর, যার নাম রসকিউরো, ও এই সবকিছু দেখতে পায়। এবার এই স্যুপ রাজা ও রানীকে দেওয়া হয়। রানী স্যুপ খেতে নিলে সেলারের ইঁদুর রানীর স্যুপের বাটিতে পড়ে যায়। রানী হঠাৎ ইঁদুরকে দেখে হার্ট অ্যাটাক করে মারা যায়। রানীর মৃত্যুতে সকল প্রজারা ভয় পেয়ে যায়। রাজা অনেক রেগে গিয়ে সিপাহীদের আদেশ করে এই ইঁদুরটিকে মেরে ফেলার জন্য। রসকিউরো তার জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালিয়ে একটি জানালার উপরে চলে যায়। জানালা দিয়ে রসকিউরো দেখে সেলার তাকে রেখেই পালিয়ে যায়। সিপাহী তাকে ধরার জন্য ছুটতে থাকে আর রসকিউরো দৌড়াতে দৌড়াতে একটি ড্রেনের কাছে চলে আসে। আর সিপাহী তাকে মারার আগেই ড্রেনের মধ্যে পড়ে যায়। ড্রেনের মধ্যে রসকিউরো একটি বুড়ো ইঁদুরকে দেখতে পায়। আর এখানে যত ইঁদুর আছে সব ইঁদুরের লিডার হচ্ছে এই বুড়ো ইঁদুর। আর রসকিউরোকে সে তার সাথে নিয়ে যায়। রাজা রানীর মৃত্যুতে অনেক দুঃখী হয়ে পড়ে, তাই স্যুপের সাথে জড়িত সকল কিছুকে সে ব্যান করে দেয়। এখানে একটি রয়্যাল স্যুপ হাউস রয়েছে যা অনেক বিখ্যাত ছিল, কিন্তু রাজা তাও বন্ধ করে দেয়। আর শাহী বাবুর্চিও এখন আর স্যুপ বানাতে পারে না, তাই তার জিনও এখন আর তার কাছে আসে না। যার কারণে এই রাজ্যে পুরা নিস্তব্ধতা বিরাজ করে। এখানে না রোদ উঠে আর না বৃষ্টি হয়। এ কারণে রাজকুমারী অনেক চিন্তিত হয়ে পড়ে আর এ রাজ্যে ইঁদুরকে নিষিদ্ধ করা হয়। অন্যদিকে জমিনের নিচে ইঁদুরের রাজ্যে একটি নতুন ইঁদুরের জন্ম হয়। কিন্তু এই ইঁদুরটি বাকি সব ইঁদুর থেকে অনেক আলাদা, কারণ তার কান খরগোশের মতো বড় ছিল। তাই তার নাম রাখা হয় ডেসপেক্টো। আস্তে আস্তে সময়ের সাথে সাথে ডেসপেক্টো বড় হতে থাকে আর তার কানও অনেক বড় হয়। তাই সে বাকি ইঁদুরদের থেকে অনেক বেশি শুনতে পায়। তার সাথে সাথে সে কিছুকে ভয় পায় না। সকল বিপদকে সে মোকাবিলা করতে চায়। আর এ কারণে ওর বাবা মা, টিচার সবাই অনেক চিন্তায় থাকে, কারণ ও ইঁদুরের মতো আচরণ করে না। সাথে ওর স্বপ্ন মাউস ওয়ার্ল্ড যাবে, মানে ওই বড় ড্রেনের ভিতর যেখানে বাকি ইঁদুররা থাকে। আসলে এখানে ছোট বাচ্চা ইঁদুরদের যাওয়া নিষেধ আছে। আর রসকিউরোকে মাউস ওয়ার্ল্ডে ঘুরতে দেখা যায়। রসকিউরোর এখানের জীবন একদম ভালো লাগে না। মাউস ওয়ার্ল্ডের ইঁদুরদের লিডার সকল ইঁদুরদের উপর তার হুকুম জারি করে রাখে, আর রসকিউরোর এটা একদম পছন্দ নয়। রসকিউরো তার ঘরের মধ্যে একটি ছিদ্র দিয়ে সব সময় বাইরের দুনিয়া দেখতে থাকে, কারণ সে বাইরে যেতে চায়। সে মাটির নিচে তার জীবন কাটাতে চায় না। টিচার সকলকে একটি চিজের টুকরো ছবি দেখানোর সাথে সাথে সকল ইঁদুর ভয় পেয়ে যায়, কিন্তু ডেসপেক্টো এখানের লিডার আর সে ভয় পায় না। আসলে সকল ইঁদুর এই কারণে ভয় পায়, কারণ মানুষ এই চিজের টুকরো দেখিয়েই ইঁদুরদের ধরে থাকে। টিচার ডেসপেক্টোকে নিয়ে চিন্তিত, কারণ সে অন্য ইঁদুরদের মতো নয়। আর এ কারণে টিচার তার বাবা মাকে ডেকে আনে আর বলে তাকে তার বড় ভাইয়ের সাথে রাখতে, যেন সে তাকে আচার আচরণ এবং ইঁদুরের ব্যবহার কেমন হয় তা শেখায়। ডেসপেক্টোর বড় ভাই তাকে রাজমহলের বড় লাইব্রেরিতে নিয়ে যায়। সে শেখায় কিভাবে বইকে কুচি কুচি করে কেটে নষ্ট করে, কিন্তু ডেসপেক্টো তা না করে বইয়ের কাহিনী পড়তে থাকে, যা তার খুব ভালো লাগে। এই কাহিনী এক যোদ্ধার, যে কিনা রাজকুমারীর জীবন বাঁচায়। ডেসপেক্টো এখন নিজেকে একজন যোদ্ধা হিসেবে কল্পনা করে। এখান থেকে যাওয়ার পরও সে নিজেকে একজন যোদ্ধা ভাবতে থাকে, আর ডেসপেক্টো যোদ্ধার মতোই, কারণ তার ভিতর ডর ভয় কিচ্ছু নেই। একদিন ডেসপেক্টো রাজকুমারীকে দেখতে থাকে, যে কিনা অনেক উদাস এবং বিষণ্ণ থাকে। তখন ডেসপেক্টো রাজকুমারীর সামনে যায় আর অনেক সুন্দর এবং ভদ্রভাবে কথা বলে। রাজকুমারী ডেসপেক্টোর ব্যবহার দেখে ইমপ্রেস হয়ে যায়। এরপর ডেসপেক্টো রাজকুমারীকে ওই যোদ্ধার কাহিনী শোনায়, যে কিনা রাজকুমারীর জীবন বাঁচিয়েছিল। আর রাজকুমারীর এই কাহিনী অনেক ভালো লাগে, কিন্তু ডেসপেক্টো এই কাহিনী পুরোটা পড়ে শেষ করেনি, তাই রাজকুমারীকে পুরো কাহিনী শোনাতে পারেনি। কিন্তু রাজকুমারী শুনতে চায়, আর ডেসপেক্টো রাজকুমারীকে বলে সে পুরো কাহিনী পড়ে শেষ করে তাকে আবার শোনাবে। এদিকে ডেসপেক্টোর বাবা মা জেনে যায় তার সন্তানের মানুষের সাথে কথা হয়, আর ইঁদুরের দুনিয়ায় এটা একটা পাপ। এদিকে ডেসপেক্টো পুরো কাহিনী পড়ার জন্য আবারও লাইব্রেরিতে যায়, আর তখনই এখানে কাউন্সিলের মেম্বার এসে পড়ে। এরপর কাউন্সিলরের মেম্বাররা তাকে ধরে কাউন্সিলের কাছে নিয়ে যায়। এখানে তার অপরাধ, সে মানুষের সাথে কথা বলেছে এবং অনেক নিয়ম ভঙ্গ করেছে। এজন্য তাকে মাউস ওয়ার্ল্ড থেকে বের করে দেয় আর মাটির নিচের এক অন্ধকার গর্তের মধ্যে ফেলে দেয়। কিন্তু তখন ডেসপেক্টো নিজেকে এক যোদ্ধা ভাবতে থাকে। তখন সে ভয় না পেয়ে অন্ধকারে হেঁটে হেঁটে এক জেলের কাছে চলে যায়, যেখানে অনেকগুলো ইঁদুর এক জেলারকে বিরক্ত করতে থাকে। সব ইঁদুর তো পালিয়ে যায়, কিন্তু ডেসপেক্টোকে জেলার ধরে ফেলে। তখন সে জেলারকে ওই কাহিনী শোনাতে শুরু করে, যেটা সে রাজকুমারীকে শুনিয়েছিল। কিন্তু জেলারের এই কাহিনী পছন্দ হয় না, আর সে ওখানেই ডেসপেক্টোকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। তখন বাকি ইঁদুররা এসে ডেসপেক্টোকে বুড়ো লিডার ইঁদুরের কাছে নিয়ে যায়, যার কাছে কয়েক বছর আগে রসকিউরো পড়েছিল।
এই লিডার অনেক অত্যাচারী, সে রসকিউরোকে তার মতো জঙ্গলি বানাতে চায়, কিন্তু রসকিউরো তার মতো এখন পর্যন্ত হয়নি। এরপর দেখা যায় লিডার ডেসপেক্টোকে শিকল দিয়ে বাঁধা একটি বিড়ালের সামনে ছেড়ে দেয় আর আস্তে আস্তে শিকল বাড়াতে থাকে যেন বিড়াল তাকে খেয়ে ফেলে। আর তখনই রসকিউরো এসে লিডারকে বলে ডেসপেক্টোকে যেন বিড়ালকে না দেয়, কারণ রসকিউরো একে খেতে চায়। কথা শুনে লিডার খুশি হয়ে যায়, কারণ রসকিউরো তার মতো জঙ্গলি হতে প্রস্তুত। এরপর রসকিউরের কাছে ডেসপেক্টোকে দিয়ে দিলে সে তাকে নিয়ে তার ঘরে চলে আসে আর তারা অনেক কথা বলে, ফলে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। অন্যদিকে মহলে রাজকুমারী অনেক বিষণ্ণ হয়ে থাকে। এখানে রাজকুমারীর কাছে একজন নতুন দাসী আসে যার কিনা রাজকুমারী হওয়ার শখ ছিল, তাই সে রাজকুমারীর অনেক কিছু চুরি করে নিয়ে যায় আর নিজেকে রাজকুমারী ভাবতে থাকে। ওর নাম মিক। মিক যখন এসব করতে থাকে তখন এখানে একজন সিনিয়র কর্মচারী এসে দেখে ফেলে। তখন সে তাকে বলে জেলে খাবার নিয়ে যেতে, কিন্তু জেলার তাকে দেখে অনেক খারাপভাবে কথা বলে আর খাবারগুলো ফেলে দেয়। তখন মিক বলে আমি যেমন তেমন কর্মচারী নই, আমি রাজকুমারীর দাসী আর শুধুমাত্র তার কাজই করি। কিন্তু জেলার রাজকুমারীর কথা শুনে আরো রেগে যায় আর বলে রাজকুমারীর নাম সে দ্বিতীয়বার শুনতে চায় না। আসলে জেলারের নিজের একটি মেয়ে ছিল যাকে সে রাজকুমারীই ভাবত, কিন্তু টাকা পয়সা ছিল না বলে তাকে অন্য একজনের কাছে দিয়ে দিতে হয়, আর এজন্য সে সবসময় বিষণ্ণ থাকে। এইসব কথা রসকিউরো শুনে ফেলে আর সে ডেসপেক্টোকে বলে এইসব আমার কারণে হয়েছে, আমার কারণে রানীর জীবন চলে যায় আর সারা রাজ্যে হাহাকার পড়ে যায়, আর এই কারণেই রাজকুমারী সবসময় উদাস থাকে। রসকিউরো তাই সিদ্ধান্ত নেয় সে রাজকুমারীর কাছে মাফ চাইবে। এজন্য সে লুকিয়ে রাজকুমারীর কাছে যায় আর রাজকুমারী তাকে দেখে চিনে ফেলে যে এর কারণেই তার মা অর্থাৎ রানী মারা গিয়েছে। রাজকুমারী চিৎকার করতে শুরু করে আর রসকিউরো তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাজকুমারী তার কোনো কথা শুনে না। আর এখানে সিপাহীরা এসে রসকিউরোর পিছু নেয়, কিন্তু রসকিউরো কোনো মতে তার জীবন বাঁচিয়ে নেয়। এখন রসকিউরো রাজকুমারীকে ঘৃণা করে, কারণ তার মনে হয় রাজকুমারী তাকে ইনসাল্ট করেছে, তাই সে রাজকুমারীর উপর বদলা নিতে চায়। এজন্য রসকিউরো ওই দাসীর কাছে যায় যে কিনা নিজেকে রাজকুমারী ভাবতে থাকে। রসকিউরো দাসীর কানে বিষ ঢোকাতে থাকে আর বলে যদি আমরা রাজকুমারীকে বন্দি করতে পারি তাহলে তুমি রাজকুমারীর জায়গা নিতে পারবে। মিক রসকিউরোর কথা শুনে রাজকুমারীকে নিচে জেলের কাছে নিয়ে যায়, কিন্তু রসকিউরো মিককে ধোঁকা দেয় আর দুজনকেই সেলের মধ্যে বন্দি করে রাখে। যখন ডেসপেক্টো একথা জানতে পারে তখন সে রাজকুমারীর কাছে যায় আর রাজকুমারী তার গলার লকেট দিয়ে বলে এটা যেন সে তার পিতার কাছে দিয়ে দেয়। ডেসপেক্টো সেখান থেকে বের হয়ে অনেক বিপদ পার করে রাজার কাছে যেতে নেয়, কিন্তু লকেটটি তার কাছ থেকে পড়ে যায়। যখন সে রাজার কাছে যায় তখন সে রাজাকে বলার চেষ্টা করে যে তার মেয়ের জীবন সংকটে আছে। রাজা এখন পর্যন্ত শোকের মধ্যে ডুবে আছে, তাই সে ডেসপেক্টোর কথা শুনতে পায় না। তখন ডেসপেক্টোর মনে হয় এখন একটা রাস্তাই খোলা আছে, আর সেটা হলো তার পরিবার। তাই সে ছুটে তার পরিবারের কাছে যায়, কিন্তু তার পরিবার ভয় পেয়ে যায় যেন তারা ভূত দেখতে পেয়েছে। আসলে ডেসপেক্টোকে অন্ধকার কুয়াতে ফেলে দিয়েছিল, কারণ সেখান থেকে কেউ বেঁচে ফিরতে পারে না। ডেসপেক্টো সবাইকে বিশ্বাস করানোর চেষ্টা করে সে জীবিত, কিন্তু সবাই সেখান থেকে পালিয়ে যায়। এজন্য শহরের বেল বাজাতে শুরু করে যেন সবাই বিশ্বাস করে ও জীবিত। আর তখন শাহী বাবুর্চিকে দেখা যায় যে কিনা একসময় স্যুপ বানাতো। সে স্বপ্নেও সবজি দেখতে পায়। তখন সে বেলের আওয়াজ শুনে উঠে যায় আর সিদ্ধান্ত নেয় সে আবারও স্যুপ বানাবে। আর সে স্যুপ বানাতে শুরু করে দেয়। সেই স্যুপের ঘ্রাণ পুরো শহরে ছড়িয়ে যায়। আর তার সেই জিনও ফিরে আসে যে কিনা একসময় স্যুপ বানাতে সাহায্য করত। আর এখন এই রাজ্যের হাহাকার শেষ হয়ে যেতে থাকে। এখানে বৃষ্টি হতে শুরু করে। ডেসপেক্টো তখন শেফ ও জিনের কাছে গিয়ে বলে রাজকুমারীর জীবন সংকটে আছে, তাকে বাঁচাতে হবে। কিন্তু শেফ তার কথায় গুরুত্ব দেয় না। তখন জিন ডেসপেক্টোর সাথে রাজকুমারীকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। আর রাজকুমারীকে দেখা যায় জঙ্গলি ইঁদুরদের সামনে। তারা রাজকুমারীকে বন্দী করে রেখেছে। আসলে রাজকুমারী অত্যাচারী ইঁদুরের লিডারের কাছে। আর লিডার রসকিউরোর উপর অনেক খুশি, কারণ সে রাজকুমারীকে নিয়ে এসেছে। সব ইঁদুররা রাজকুমারীকে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আর ডেসপেক্টো এবং জিনও সেখানে পৌঁছে যায়, কিন্তু যখন সিঁড়ি দিয়ে উঠতে যাবে তখন তারা দুজনই পড়ে যায়। ফলে জিন পুরো ভেঙে যায় আর ডেসপেক্টোকে বলে তুমি যাও আর রাজকুমারীকে বাঁচাও। এদিকে লিডার রসকিউরোকে বলে বেল বাজাতে যেন সবাই মিলে রাজকুমারীকে খায়, কিন্তু রসকিউরো মানা করে দেয়, কারণ সে বুঝতে পারছে সে ভুল করেছে। তার রাজকুমারীর সাথে এমনটা করা ঠিক হয়নি। এজন্য লিডার নিজেই বেল বাজিয়ে দেয় আর সব ইঁদুররা রাজকুমারীকে খেতে আসতে থাকে। তখনই ডেসপেক্টো সেখানে এসে পড়ে আর শিকলে বাঁধা বিড়ালকে মুক্ত করে দেয়। তখন বিড়াল সব ইঁদুরদের উপর হামলা শুরু করে দিলে সবাই নিজের জীবন নিয়ে পালাতে থাকে। ডেসপেক্টো একদম এক যোদ্ধার মতো এখানে রাজকুমারীর জন্য ইঁদুরদের সাথে লড়াই করতে থাকে।
কিন্তু লিডার তাকে ধরে ফেলে। আর তখনই বাইরে কয়েক বছর পর রোদ উঠে যায় আর রোদের রোশনি হীরার লকেটের উপর পড়ে, যেটা রাজকুমারী ডেসপেক্টোকে দিয়েছিল তার বাবাকে দেওয়ার জন্য। হীরার লকেটে আলোর প্রতিফলন হয়ে জমির নিচে মাউস ওয়ার্ল্ডেও আলো ছড়িয়ে পড়ে। ডেসপেক্টো সেখানে একটি ম্যাগনিফাইং গ্লাস দেখতে পেয়ে তার আলোর রোশনি লিডারের চোখের উপর ধরে, যার ফলে লিডার নিচে পড়ে যায়। আর নিচেই বিড়াল ছিল। লিডার বিড়ালের হাত থেকে বাঁচার জন্য সেলের মধ্যে চলে যায় আর বিড়ালও তার পিছে পিছে যায়। তখন রাজকুমারী বাইরে থেকে সেলের দরজা বন্ধ করে দেয় আর বিড়াল লিডারকে মেরে ফেলে। এরপর রাজকুমারী রসকিউরকে মাফ করে দেয়। সে জানে তার জন্য তার মায়ের মৃত্যু হয়েছে, কিন্তু রাজকুমারী বুঝতে পারে এটা এক দুর্ঘটনা ছিল। এরপর রাজকুমারীর দাসীকে দেখানো হয় যে কিনা এখনো জেলে আছে। তখন সেখানে জেলার প্রবেশ করে দাসীর ঘাড়ে একটি দাগ দেখতে পায় আর চিনতে পারে এটা তারই মেয়ে, যাকে কয়েক বছর আগে টাকার অভাবে অন্য একজনের কাছে পাল্টে দিয়েছিল। জেলার তার মেয়েকে পেয়ে অনেক খুশি হয় আর মিকও তার বাবাকে ফিরে পায়। মিক তার ভুলের জন্য রাজকুমারীর কাছে ক্ষমা চায় আর তার পিতার সাথে তাদের ফার্মে থাকার জন্য চলে যায়। রাজাও তার ভুল বুঝতে পারে আর স্যুপ ডে হিসেবে পরিচিত রয়্যাল স্যুপ ডে হাউস আবার ওপেন করে দেয়, যা সারা দেশে বিখ্যাত ছিল। ডেসপেক্টো এখন রাজকুমারীর একজন ভালো বন্ধু। আর রসকিউরোকে সমুদ্রের পাড়ে দেখা যায়, যে কিনা সেই প্রথমের মতো সমুদ্রে ঘুরে বেড়াতে যায় দুনিয়াকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এর সাথেই এই কাহিনীর একটি হ্যাপি এন্ডিং হয়।